আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেক দিন পর ভিডিওটা করছি। আসলে সময় করতে পারি নাই। কারণ আমার অলরেডি ১.৫ মাসের মতো হয়ে যাবে দুবাই এসেছি। এই সময়টাতে আমি অনেক দৌড়ের উপরে ছিলাম। আমার মানে আমি আসলে জব নিয়ে আসি নাই। আপনার হচ্ছে হাই প্রফেশন ভিসায় এসেছি, কিন্তু আমি যার মাধ্যমে এসেছি উনি হচ্ছে আমাকে জব দেয়নি। সেজন্য আমাকে জব খুঁজে নিতে হয়েছে। তো আলহামদুলিল্লাহ একটা জব পেয়েছি এখন। ওই অফিসেই বসে আছি, তো কাজের ফাঁকে ভিডিওটা করছি যে কিছু ইনফরমেশনও দিব, আর হচ্ছে আপনাদের একটা বিষয় কাজ করার করে মানে হেল্প যেন করতে পারি টুকটাক, সেই বিষয়টাই জানানোর জন্য আজকের ভিডিওটা। বেশি বড় করব না, সরাসরি কথা বলি। সেটা হচ্ছে ইনফরমেশন আর কি, ইনফরমেশন নতুন আর তেমন কিছু নাই, আগের মতোই আছে। তবে কিছু ইনফরমেশন, যেমন ভালো ভালো কিছু ইনফরমেশন হচ্ছে, কারণ একটা জিনিস কি, দুবাই সরকার কখনো ভিসা যে বন্ধ করছে, আপনারা সবাই জানেন ভিসা বন্ধ, কিন্তু দুবাই সরকার কখনো অ্যানাউন্স কি করছে যে ভিসা বন্ধ, মানে এরকম কোনো বিজ্ঞপ্তি, এরকম কোনো কিছু কিন্তু দুবাই সরকার বলে নাই। ভিসা বন্ধ কি খোলা এগুলা দুবাই সরকার গভর্নমেন্ট বলে না, মানে বিজ্ঞপ্তি দিয়ে বলে না, অথবা কোনো অ্যানাউন্স করে বলে না, কোনো মিডিয়াতে বলে না ওইভাবে। এইগুলো জানা যায় ইন্টারনালভাবে। বিভিন্ন সংস্থা ইন্টারনালভাবে বলে যে এরকম এরকম হচ্ছে। তো সেই ইন্টারনালভাবে আমরা জানতে পারি যে এখানে দুবাইয়ের ভিসাটা এই বাংলাদেশিদের জন্য কিছু সমস্যা হচ্ছে দুবাইয়ের ভিসা নিয়ে। এটাই। তো এখন আবার আবার কিছু জানা গেছে ইন্টারনালভাবে যে আপনার দুবাই ভিসা আস্তে আস্তে রিল্যাক্স হচ্ছে, মানে কিছু ভিসা হচ্ছে। ভিসা হচ্ছে এমন না যে ভিসা হচ্ছে না, ভিসা হচ্ছে। যদি ভালো মতো কাজ করে কোনো এজেন্সি, ভালো কিছু করে, তাহলে ভিসা হচ্ছে, সব কিছু যদি সঠিক থাকে। তো তবে এইটা সঠিক, হাই প্রফেশন ভিসাটা এটা অল টাইমই ওপেন ছিল, এটা কখনো বন্ধ হয়নি। এটা হয়েছে সার্টিফিকেট যাদের ছিল, এটা আমি সবসময় বলে আসছি, যাদের মিনিমাম অনার্সের সার্টিফিকেট আপনার হচ্ছে আছে, তাদের ভিসা হচ্ছে, প্রপারলি ভিসা হচ্ছে। আমি যেভাবে আমি আসছি, যখন দুবাইয়ের, যখন একদম গরম খবর যে দুবাইয়ের ভিসা বন্ধ, কোথাও ভিসা হচ্ছে না, মানুষ হতাশ, ঠিক সেই টাইমেই আমি আসছি। আমি হচ্ছে প্রমাণ। আমি এবং আমার আরেকটা ছেলে আসছে চট্টগ্রামের, দুইজন মিলে একসাথেই আসছি, একসাথেই ফ্লাই করছি। এখন আলহামদুলিল্লাহ দুইজন একসাথেই একটা বাসায় থাকি। আমি একটা জব পেয়েছি। সে আলহামদুলিল্লাহ এখন ওমরা করতে গিয়েছে হজে, কিন্তু আমার ছুটি ম্যানেজ করতে পারিনি, যাইতে পারিনি। আল্লাহ যদি আবার তৌফিক রাখি ইনশাল্লাহ যাব। দুবাইয়ের ইমিরেটস কার্ড দিয়ে সহজেই ওমরা করতে যাওয়া যায় হজে, সৌদি আরব বাসে করে যাওয়া যায়, সে ওখানে গিয়েছে। এখন কথা হচ্ছে, আমি, অনেকে আমাকে বলতেছেন যে ভাই আমাকে কিছু হেল্প করেন, আমি হচ্ছে ভিসা কিভাবে কি করা যায় এই বিষয়ে হেল্প করেন। আসলে আমি তো ওইভাবে সবাইকে হেল্প করতে পারি না। আমার যতটুকু ক্ষমতা আমি ততটুকুর মধ্যেই পারবো। আমি তো বেশি বাড়াইয়া আগ বাড়াইয়া বেশি কিছু বললে তো হবে না, কারণ কারোর সাথে কাউকে তো ধোকা দেওয়া আমার উচিত না। এটা এটা কখনো সম্ভব না আমার পক্ষে, যে আমি পারবো না যে কাজটা, আমি সেই কাজটা আমি কেন করব। যাই হোক, তবে এতদিন এই জন্য অনেকে আমাকে অনেক অনেক হেল্প চাইছে, ভাই আমার ভিসাটা একটু করে দেন, অনেকভাবে করতেছে, কীভাবে কী করা যায় অনেক পথ দিচ্ছে। তো আমি যখন আমার কোনো ওয়ে ছিল না, কোনো লিঙ্কটিং ছিল না, তখন আমি কী করতাম, আমি যার মাধ্যমে ভিসা পেয়েছি তাকে রেফার করে দিয়েছি, কারণ সে হচ্ছে ভালো লোক, সে আমার ভিসাটা করে দিয়েছে সুন্দরভাবে। অনেস্ট ম্যান, এই জন্য আমি তাকে দিয়েছি। অন্ততপক্ষে মানুষ যেন কোনো উল্টাপাল্টা পাল্লায় না পড়ে, সেজন্য আমি ওই লোকটাকে দিয়েছি, রেফার করে দিয়েছি। এখন ঘটনা হচ্ছে, ওনার সবার তো একটা একটা কোটা থাকে, ভিসার জন্য এক একটা কোটা থাকে, লাইসেন্সের এক একটা আন্ডারে কোটা থাকে। সেই কোটা যদি শেষ হয়ে যায়, তাহলে আর ভিসা দিতে পারে না। আমি যার আন্ডারে ভিসা করেছিলাম, তার কোটা সেদিন খবর পেলাম যে তার কোটাটা শেষ হয়ে গেছে। কোটা শেষ হলে তো তার ভিসা দেওয়ার ক্ষমতা থাকে না। এক একটা লাইসেন্স এক একটা কোটা থাকে এখানে। তো এখন হচ্ছে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমি একটা এখানে অনেক ঘাটাঘাটি করার পর একটা এজেন্সির সন্ধান পেয়েছি। অন্ততপক্ষে জানতে পারলাম যে তাদের কাছে কোটা টোটা আছে। তো আমি হয়তোবা দুই একজনকে হেল্প করতে পারবো, বেশি হেল্প করতে পারবো না, কারণ আমি ওই রিস্ক নিতে চাই না। অনেক ঢালাও হেল্প করব, অনেক কিছু করবো, আমি দুই একজনকে একদম অথেন্টিকভাবে হেল্প করবো, যেন ইনশাল্লাহ পারফেক্টলি হয় জিনিসটা। আমি দুই একজনকে, বেশি না। সো ওই এজেন্সির সাথে আমার কথা হয়েছে, যে আমি বলেছি আমার এরকম অনেক হেল্প চায়, তো আমি যদি দেই আপনারা কি করে দিতে পারবেন। সে বলছে ইনশাল্লাহ তারা পারবে, তাদের কাছে কিছু কোটা আছে এখনও।
তো আপনারা যারা সিরিয়াস এবং যারা সত্যি দুবাই আসতে চান, আসেন। দুবাই তো অবশ্যই বেটার কান্ট্রি, এটা তো বলার নতুন করে কিছু না। যারা সিরিয়াস তারা আমাকে জানান যে কি আপনারা কি আসতে চান নাকি, তাহলে আমি একদম কম 2 একজন আপনার হচ্ছে সর্বোচ্চ 2, এর বেশি আমি নিব না। এই এই 2 একজনের মধ্যে আমি তাদেরকে হেল্প করতে পারি যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে। তবে কোনো 2 নাম্বারে কিছু না, একদম অথেন্টিক আপনার সার্টিফিকেট থাকতে হবে, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকতে হবে। যদি থাকে তাহলে আপনি আমাকে টেক্সট করেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখানে টেক্সট করবেন। তো আমি যাচাই বাছাই করে নিব কোনো মানে। আর হচ্ছে যারা সিরিয়াস তারাই করবেন। আর কারণ জানেন প্রবাসে আমরা অনেক বিজি থাকি, ব্যস্ত থাকি, একা একা থাকি, একা একা সব কিছু করতে হয়, অফিস করতে হয়, রান্নাবান্না করতে হয়, বাসার গোছগাছ করতে হয়। তো অনেক মানুষের অ্যান্সার আমরা দিতে পারি না, এই জন্য অনেকে মন খারাপ করে। সো ভাই আসলে কিছু করার নাই ভাই, আমারও খারাপ লাগে। একজন ভাইকে আমি যদি অ্যান্সার না দিতে পারি খুব খারাপ লাগে, দেখি তো, কিন্তু খারাপ লাগে, অ্যান্সার দিতে পারি না, ওই সময়টা কুলায় উঠতে পারি না। এমনিও মন ভালো থাকে না পরিবারের জন্য, অনেক কিছুতে। আপনি না আসলেই বুঝবেন কেমন বাস্তবতাটা কি আসলে। তো যারা সিরিয়াস শুধু তারাই আমাকে কন্ট্যাক্ট করবেন। পরে দেখা গেল যে আপনি আমাকে কন্ট্যাক্ট করলেন, এই করলেন, আমি তো আপনার সাথে কথা বললাম, পরে কথা বলে অনেক কিছু করলাম, কাজ আগায় গেলাম, পরে আপনারা বললেন যে আমি করবো না, তাহলে আমার এখানে সময়টা নষ্ট হলো। আমার মূল্যবান প্রবাসে এক একটা মিনিট হচ্ছে অনেক মূল্যবান। বাংলাদেশে এটা থাকলে বুঝি না, আমিও বুঝি না বাংলাদেশে যে সময় কত মূল্যবান, এটা এখন বুঝতেছি যে এক একটা মিনিট এখানে কতটুকু দাম। তো আপনারা যারা সিরিয়াস একমাত্র তারাই করবেন। আর হচ্ছে টাকা পয়সা, ওইটা আমি হোয়াটসঅ্যাপে সব ডিটেলস আলোচনা করব, ভিডিওতে এইভাবে আলোচনাটা করা আসলে ঠিক না। কারণ অনেক সময় অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করে, না বুঝে অনেক মন্তব্য করেন, সেই জন্য এটা অনেকের অভ্যাস আছে। তো টাকা পয়সা আমি আসছিলাম যা, এটা আমি বলি যে আমি যে টাকা দিয়ে আসছিলাম এখন তার থেকে একটু বেশি খরচ হচ্ছে। কারণ হচ্ছে গভর্নমেন্টের, আমি এখানে যাচাই করে দেখলাম যে গভর্নমেন্ট এখানে অনেক ভিসা প্রসেসিংয়ের ফি, মেডিকেল চেকআপ আরও বেশি আনুষঙ্গিক কাজের আপনার ফি বাড়িয়ে দিয়েছে, গভর্নমেন্ট ফি বাড়িয়ে দিয়েছে। তবে এটা সত্য, দুবাইয়ের ভিসাটা কিন্তু আপনার যত দিন যাচ্ছে ইউরোপ আমেরিকার থেকে কঠিন হয়ে যাচ্ছে। দুবাই ভিসা এখন মনে হয় ইউরোপ আমেরিকার ভিসা পাওয়ার মতনই দুবাইয়ের ভিসাটা। আল্লাহ না করুক, আমি চাই না কখন এরকম হোক, কিন্তু এখানে কথা শুনছে ভবিষ্যতে দুবাইয়ের ভিসা বলে আরও কঠিন হয়ে যাবে, আরও টাফ হয়ে যাবে। তখন দুবাইয়ের ভিসা এক একটা দুবাইয়ের ভিসা সোনার হরিণ মনে হবে। তো যারা আগে চলে আসছে, ভিসা পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, তাদের তো শুক্রিয়া, তারা তো পেয়ে গেছে। তো আপনারা যারা সিরিয়াসলি আসতে চাচ্ছেন, কিছু করতে চাচ্ছেন দুবাইয়ে, তো আপনারা তাহলে আমাকে একটু নক দিয়েন, আমি চেষ্টা করবো আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। সিরিয়াস যারা তারাই নক দিবেন, এর বেশি কিছু না। অথেন্টিক অরিজিনাল সার্টিফিকেট যাদের আছে তারাই করবেন, নক দিবেন। অন্য কোনো কিছুতে নক দিবেন না আমাকে। আর ইনফরমেশন যদি আরও কিছু পাই ছোটোখাটো, যেমন আপনার ট্রান্সগার্ডের এখানে আছে কোম্পানির, অনেক ট্রান্সগার্ডের দেখছি ভিসা হচ্ছে, কিছু ট্রান্সগার্ডের ভিসা হচ্ছে আমি দেখতেছি, কিছু কোম্পানিরও ভিসা হচ্ছে, ক্লিনার টিলানের বিভিন্ন কোম্পানির ভিসা হচ্ছে, দেখলে আসছে। তো আমি সেই জন্য বললাম যে দেখলাম কয়েকজনের সাথে কথা বলছি, আপনার হচ্ছে এখানে সুপার শপে কয়েকজনের সাথে কথা বললাম বাংলাদেশি, তারা 1 মাস 2 মাস হয়েছে আসছে, তাহলে তারা তো আসছে। সো এরকম হলে আমি যদি জানি যে এরকম আমি কোনো ওয়ে পাই যে তারা করে দিতে পারবে এরকম ভিসা, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের সেই বিষয়ে হেল্প করব, চেষ্টা করব। তো এতটুকুই। যদি কারো যদি এই হাই প্রফেশন ভিসার আসতে লাগে, হেল্প লাগে, আমাকে একটু নক করেন। সিরিয়াস হলে একদম ওভারঅল সিরিয়াস, যাদের টাকা পয়সা নিয়ে এত ঝামেলা নাই যে আমি এত টাকা কেন, এত দিতে পারবো না, হ্যান ত্যান, তাইলে তারা ছাড়া বাকি যারা আছেন তারা আমাকে একটু নক করেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আবার আরেকটা ভিডিও নিয়ে কথা হবে কোনো এক সময়। আসসালামু আলাইকুম।